সো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। নতুন চ্যানেলে নতুন ভিডিও এখন আসতেই থাকবে। তো আজ আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি জানতে হলে ভিডিওটার সাথে বজায় থাকুন। সো ঘর থেকে বেরিয়ে সোয়েটার টুপি পরে নিয়েছি প্রস্থান করার জন্য। তো যেতে যেতে ভাবলাম তোমাদেরকে একটু সুন্দর প্রকৃতিটা দেখিয়ে দিই। তো এবার বলেই দিই কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার মাসির বাড়ি। আর কেন যাচ্ছি সেটাও ভিডিওর আগে গিয়ে বলবো। ভিডিওটার সাথে বজায় থাকুন। ফাইনালি কিছুটা আসার পর আমি মাসির বাড়ি পৌঁছেই গেলাম। তো পৌঁছে সবার সাথে একটু আলাপ পরিচয় করে বাইরে বসেছিলাম। তো বসে দেখি দুটো ভাই আমার কাছে আসছে। তো ভাই দুটো আসতেই আমি তাদেরকে ডেকে নিলাম। ডেকে নিয়ে কিছু কথা বলতে শুরু করলাম। তো কী কথা বললাম চলো তাদের থেকেই শোনা যাক। আমার নাম পুরস্কার। আমি করি পুলিশ চাকরি। চাকরি করি পুলিশ। আচ্ছা। এবারে হ্যাঁ। ডাক্তার। আচ্ছা। এই হচ্ছে ডাক্তার। আচ্ছা। এই হচ্ছে ছাগল। এই হচ্ছে ছাগল ছাগল। এই ছাগল কিছু না। খাবার চোরকে একচে মারবো। এ হলো চোর। আমি ধরে নিয়ে যাবো একে। ওটা সেই লাইক করে দিতে বলছিলি। নাইট কোড দাও দুটো করি। আচ্ছা। ওই আবার রান দেবো। হ্যালো ভাই দুধগুলো ভাই লাইক করে দাও। ঠিক আছে। লাইক নাইট কোড দাও। তো ভাইদের সাথে কথা শেষ করতে করতে হঠাৎ করে মা ফোন করে যে মাকেও আনতে যেতে হবে। তাই জন্য আবারও বেরিয়ে পড়লাম মাকে আনতে যাওয়ার জন্য। তো যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করে নিই। ততক্ষণ তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটু লাইক করে দিও। মা যেখানে আছে সেখানে এসে একটু স্টাইল মেরে বাইকটা রেখে স্কুটিটা রেখে তো ভাবলাম মায়ের কাছে একটু স্টাইল মারতে মারতে যাচ্ছি। তো ভাবলাম মা তো রেডি হয়ে বসে থাকবে, তো যাবো ডাকবো চলে যাব, কিন্তু এসে দেখি আর এক মা তো এখনও রেডি হয়ে উঠতে পারেনি। তো এখানে আমাকে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তারপর যা হলো, তো মাকে নিয়ে মাসির বাড়ি আসলাম। তো এসে দেখি যে আমাদের বাড়ির বাকি মেম্বাররা আমি মাকে যখন আনতে গেছিলাম তখনই চলে এসেছে। তো এসে দেখলাম সব কথাবার্তা বলছে এখানে একজন বসে বসে। কী করছিল জানি না, বাট দেখলাম। তো বাকি মেম্বারদের সাথেও মেলাচ্ছি চলো। তো বাকি মেম্বারদের কাছে এসে একটু হাই হ্যালো করে নেওয়ার পর ওই যে দাঁড়িয়ে আছে ছোটো ছেলেটা, ওটা আমাদের বাড়ির একমাত্র বাচ্চা। ছোটো বাচ্চা আমাদের বাড়ির। তো দাঁড়িয়ে শুনলাম যে এটা আমাদের ভিডিও নিয়ে কথা হচ্ছে। তো এটা হচ্ছে আমার বড় মাসি, আর এটা হচ্ছে আমার সেজো মাসি, আর এটা তো জানো এটা আমার মা, আর এটা আমার মামি। আমাদের বাড়ির ছোটো বাচ্চা যাকে কিনা আমি বাঙ্কাই বলে ডাকি। তো বাঙ্কাইকে একটু বিরক্ত করে নিতে খুবই ভালো লাগে, আমার বিরক্ত করতে খুবই ভালো লাগে। তো সবসময় তাকে বিরক্তই করতে থাকি। এখন ও কী করছিল জানি না, বাট আমি গিয়ে একটু বিরক্ত করে নিলাম। বাট একটু বেশি বিরক্ত হচ্ছিল বলে এবার বাঙ্কাইকে ছেড়ে দিলাম। ভাই সবার ফ্যামিলিতে বা সবার গ্রুপে এমন কেউ থাকবে যে কোথাও গেছে, সে ভিডিওস বা ফটোস তোলেনি, এটা অসম্ভব ব্যাপার। সবার গ্রুপে বা সবার ফ্যামিলিতে এরকম একজন থাকবেই। তো আমাদের গ্রুপে আমাদের ফ্যামিলিতেও আছে এরকম। তো তারাই ভিডিও টিডিও করছে, তো আমি লুকিয়ে লুকিয়ে একটু তাদেরকে ভিডিও করে নিলাম। আপাতত এটাই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। তো ওদের ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তো এখানে চলে এলাম একটা শালিক পাখির সাথে খেলা করতে। তো এসে জানতে পারি এই শালিক পাখিটা, মানে আগেও জানতাম, বাট এসে তাও আপনাদের বলছি যে এই শালিক পাখিটা অনেক রকমের কথা বলতে পারে, যেরকম মা বা এরকম গালাগালিও দিতে পারে। এরকম অনেক কথা বলতে পারে পাখিটা। তো এর সাথে একটু খেলা টেলা করে নেওয়ার পর দেখাই আবার ফিরে আসি এদের কাছে। এসে দেখি একা একা ভিডিও করে যাচ্ছে। ওদের ভিডিও দেখছিলাম বলে আমাকে ওদের ভিডিওতে শামিল করে নিয়েছিল, বাট সেই সময় আমাদের বাঙ্কাই এসে আমাকে বাঁচিয়ে নিল। হঠাৎ করে ভিডিও করার সময় এসে পড়ে গেল এবং ভিডিওটা বন্ধ হয়ে যায়। অনেক খোঁজার পর দেখতে পাই আমার মাসিকে। মাসি তো অনেক ব্যস্ত, অনেক কাজ করে যাচ্ছে সকাল থেকে। মানে এতটাই ব্যস্ত যে আমাদেরকে টাইমও দিতে পারেনি আজকে। এত কিছুর মধ্যে এদের ভিডিও করা কিন্তু এখনও বন্ধ হয়নি। তো আমি বসে বসে এখানে এদের ভিডিও করার মজা নিচ্ছিলাম। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখে এই ভিডিও কী ভিডিও করছে। তারপরেই দেখতে পাই এখানে বাঙ্কাইকে খাওয়ানোর নাম করে লুকিয়ে লুকিয়ে এরা দুজনেই খেয়ে নিচ্ছিল। বাট আমি গিয়ে হাতে নাতে ধরার পর যে বললো না না বাঙ্কাইকে খাওয়াতে যাবো বলে বাঙ্কাইকে খাওয়াতে গেলো। তারপর পরে জানতে পারলাম যে ওটা ঝাল টেস্ট হচ্ছিলো যাতে বাঙ্কাইয়ের ঝাল না লেগে যায়। বাঙ্কাইকে খাওয়ানোর পর আমরাও বসে পড়ি খেতে, কারণ অনেকটা যেতে হবে। তো তাড়াতাড়ি একটু খেয়ে রেস্ট করে তারপর বেরোতে হবে, অনেকটাই রাস্তা। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর যা হলো, আমি খেয়ে উঠে পড়েছি অনেক আগে। তো এরা এত খেয়ে নিয়েছে যে এদের খেতে খেতেই এত লেট হয়ে গেছে। তো এবার আরাম পর্ব। তো খাওয়া দাওয়ার পরে আমরা বসে বসে গল্প টল্প করছিলাম, আরাম করছিলাম। তো
গল্প টল্প করতে করতে হঠাৎ করে কারেন্ট চলে যায়, তো আমাকে ভিডিওটা অফ করতে হয়। তো এবার হচ্ছে আসল পর্ব। তো আমরা কেন এসেছিলাম? আমরা এসেছিলাম কারণ আজ হচ্ছে আমার মেসোর জন্মদিন। তো মেসো খাওয়া-দাওয়া করছিল। তো খাওয়ার সময় মানুষকে ডিস্টার্ব করতে নেই। তো আমি মেসোকে বললাম, "তুমি খাওয়া-দাওয়া করে নাও। তারপর তোমায় কেক কাটতে হবে।" তো কেক কাটার নাম শুনে মেসো লজ্জায় না বলে দেয় এবং বলে দেয় যে, "আমি কেক কাটবো না।" তারপর আর কি মেসোর শালীরা মেসোকে জোর-জবরদস্তি নিয়ে আসে এবং বলে, "তোমাকে কেক কাটতেই হবে।" তাই মেসোর কাছে কোনো উপায় না থাকায় মেসো হ্যাঁ বলে দেয়। তারপর সবাই মিলে একটু কেক কাটার তোড়জোড় শুরু করে দেওয়া হয়। বেটা কাটবে তো আমার বড় বেটা কাটবে। কোচে কেন কোচে কেন কোচে দিকে আরে বড় বেটা ডাইনি পরে খাচ্ছে তো। কেক আমাদের রেডি। তো মেসো তো বলে দেয় যে ভাইকে কাটতে, বাট ভাই একটু আমার বুঝদার হয়। ভাই মেসোকেই দিয়ে দেয় যে তুমিই কাটবে। তারপর আর কি মেসোকে জোর জবরদস্তি করা হয় সবাই মিলে, তো কাটতেই হবে। তো মেসো আর কি করবে, শেষ পর্যন্ত মেসোকে কেক কাটতেই হলো। তো চলো দেখা যাক এই মুমেন্টটা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি জ্বালাই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. বলো তো এটা বেরোচ্ছে না জানো আমি কাটবো। এনে বেটা তুমি দিদি তারপর তোরা খেতে খাবি মানে কখন থেকে জ্বলছে? এনে ওই এখনো জ্বলছে। কেক কাটার পর মেসো মাসির একটা একসাথে ছবি তুলে মেসো মেসো বেরিয়ে যায় কাজের জন্য। আর এখানে একটা কথা বলে রাখি, আমার একটা বড় ভাইও আছে যার কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর তাকে আমি পাই এবং সে বলে আমি ভিডিওতে আসবো না, কিন্তু তাও লুকিয়ে লুকিয়ে আমি তার একটা ফটো ভিডিও নিলাম এই যে। তো সব কিছুর পরে এবার বিদায় পর্ব বা বাড়ি যাবো বলে আমি জ্যাকেট পরে বসে আছি, সবাইকে টাটা জানিয়ে। তো বাড়ি যাওয়া যাক। তো বাড়ি বেরিয়ে গাড়ির ড্রাইভার যে যার প্যাসেঞ্জার বেছে নিচ্ছে। আই মিন যে যার বাইকে এসেছিল সে সে বাইকে উঠছে আর কি। তো আস্তে আস্তে কিন্তু মামি এবং মামা ওইখানে আসতে একটু লেট হচ্ছে। তাই জন্য মামার এবং মামির জন্য দাঁড়িয়েছিলাম। শুধু মামা মামি না, তার সাথে বাঙ্কাইও ছিল। তো মামা মামি আসলে আবার আমরা রওনা দিয়ে দেবো বাড়ির জন্য। যেতে যেতে বললো হালকা করে ভিডিও করতে, তাই জন্য আমিও করে নিলাম যেতে যেতে একটু ভিডিও। অ্যান্ড যেতে যেতে আমরা একটা শপে দাঁড়াই যেখানে কিনা সব কিছু মাত্র 99 রুপিসে পাওয়া যায়। এই সেই 99 এর মার্কেট যেখানে নাকি সব 99 রুপিসে পাওয়া যায়। সো গাইস 99 থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ফাইনালি বাড়ি। তো ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই বাই।